নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল কুইক লার্নিং এ। এই মুহূর্তে দারুণ একটা আপডেটস দিতে চলেছি, যেখানে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে গ্রুপ ডি গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমার বয়স যদি 18+ হয়ে থাকে তবেই তুমি এখানে আবেদনটি করতে পারবে। মেল ফিমেল প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই তুমি একজন ইন্ডিয়ান সিটিজেন হলেই এখানে আবেদনযোগ্য। তো নেভিতে দীর্ঘদিন পর আবারও গ্রুপ সি গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়। এখানে আবেদনটি করতে হলে প্রার্থীদের খুব শীঘ্রই আবেদনটি করে দিতে হবে। আবেদনের ডেট, টাইম, ঠিকানা সবকিছু বলে দিচ্ছি। তোমরা কিভাবে আবেদনটি করবে, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে ইন্ডিয়ান নেভিতে নিয়োগের নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। নোটিশটি কিন্তু খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে। এখানে বিভিন্ন স্টাফ নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতায়, আর দারুণ স্যালারি রয়েছে। প্রত্যেকটির জন্যই আমি দেখিয়ে দেব একসঙ্গে। এখানে 4 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 4 ধরনের পদের মধ্যে গ্রুপ সি রয়েছে এবং গ্রুপ ডি রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো টপাস, ফায়ারম্যান মানে বোট ক্রিউ, আর লস্কর 1 এবং লস্কর্স। তো এইভাবে কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। এখানে এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, তুমি এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। দেখো, প্রার্থীদের প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে। এ নাম্বারের জন্য বেতন রয়েছে এখানে লেভেল 4 অনুযায়ী, আর বিসিডি এর জন্য বেতন রয়েছে লেভেল 1 অনুযায়ী। তো শুরুতেই কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপর আর বাকি সব পদের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। পে মেট্রিক্স অ্যাজ পার 7th সিপিসি অনুযায়ী, সরকারি নিয়ম অনুযায়ী এখানে বেতন রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রত্যেকটি কাস্ট থেকে আবেদন করতে পারবে। 18 বছর হয়ে গেলেই তোমরা এখানে আবেদনযোগ্য। তার জন্য প্রত্যেকটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদন পদ্ধতি আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক প্রার্থীদের কিন্তু আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। অনলাইন আবেদনের জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও আবেদনটি করে দিতে পারো। দেখো, এই যে joinindiannavy.gov.in এই অপশনে গিয়ে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সী প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে ফটো, সিগনেচার এবং বয়সী প্রমাণপত্র হিসেবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবে। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে অনলাইনের মাধ্যমে তোমাকে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনের জন্য তোমার স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেওয়া রয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য সম্পর্কে ডিটেলসে বলা নেই। তবে প্রার্থীদের এখানে আবেদন করার সময় কোথাও কোনো অসুবিধা হলে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যার মাধ্যমে তুমি কোনো ক্লারিফিকেশন থাকলে ডিটেলস জেনে নিতে পারো। প্রার্থীদের রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। রিটেন টেস্টের সিলেবাস সহ এখানে সব কিছু বলে দেওয়া রয়েছে। অবশ্যই একজন ইন্ডিয়ান সিটিজেন হও, তুমি নেপালি হও, ভুটানি, সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পাবে। তোমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেই অনলাইন আবেদনের সময়। আর সেই নাম্বার কিন্তু তুমি চেঞ্জ করবে না যতদিন এই নিয়োগ পদ্ধতি কমপ্লিট হচ্ছে। প্রার্থীদের এখানে বয়সটি একটু ধ্যান দেওয়ার বিষয়। কেন কি, দেখো, ন্যূনতম 18 বছর থেকে তো শুরু হচ্ছে আবেদনটি। 25 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তবে আবার যাদের এসসি এসটি রয়েছে তোমাদের কোনো চিন্তা নেই, 30 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। কেন কি, এক্সট্রা করে রিজার্ভেশনদের অতিরিক্ত ছাড় দেওয়া রয়েছে। এসসি এসটিদের 5 বছরের, ওবিসিদের 3 বছরের, পিডব্লিউডিদের 10 বছর, কারো কারো 13 বছর, 15 বছর। তারপর দেখো, ডিসএবিলিটিদের কি বলা হয়েছে, এক্স সার্ভিসম্যান যারা কিনা অগ্নিবীর তোমাদেরও ছাড় দেওয়া রয়েছে। বিধবা মহিলাদেরও কিন্তু এখানে সুবিধে রয়েছে 35 বছর বয়স পর্যন্ত, আর এসসি এসটিরা 40 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে। তো ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই এখানে আবেদনযোগ্য। যারা আবেদনটি করতে ইচ্ছুক 18 থেকে 25 ন্যূনতম এবং ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে। তারপর আবার এসসি এসটি ওবিসিদের যার যত বয়সের ছাড় থাকে ছাড় দেওয়াই রয়েছে। তো যে সমস্ত
সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতাটি একবার জেনে নাও। দেখো 2 পাস পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 10th পাস, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো শুধুমাত্র তবেই আবেদনটি করতে পারছো। সঙ্গে বলা হয়েছে নলেজ অফ সুইমিংয়ে নলেজ থাকতে হবে, তবেই হবে এই 2 পাস পদের জন্য। তো দেখো এখানে মাধ্যমিক পাশেই নিয়োগটি করা হচ্ছে, তুমি সবাই এখানে আবেদনটি করতে পারো। প্রতি মাসের শুরুতেই বেতন রয়েছে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। তারপর দেখো ফায়ারম্যান পদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু ফায়ারম্যান পদে যারা আবেদন করতে ইচ্ছুক, ফায়ারম্যান পদের জন্য কি কি কাজ হতে চলেছে, তোমার কি কাজ হচ্ছে, জব প্রোফাইল সম্পর্কে কিন্তু ডিটেলস বলে দেওয়া রয়েছে। কোথায় কি কি মেনটেনেন্স করার জন্য ফায়ারম্যান পদে নিয়োগ করা হবে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানে ফায়ারম্যান পদের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে প্রত্যেকটির জন্যই কিন্তু মাধ্যমিক পাসে নিয়োগ করা হচ্ছে। তাছাড়া দেখো এখানে বলা হয়েছে নলেজ অফ সুইমিংয়ের নলেজ থাকতে হবে, আর সার্টিফিকেট অফ হ্যাভিং কমপ্লিটেড প্রি-সি ট্রেনিং কোর্স কমপ্লিট সার্টিফিকেট থাকতে হবে, তবে ফায়ারম্যান পদে আবেদন করতে পাবে। তারপর লস্কর 1 পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে, যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো। নলেজ অফ সুইমিং, তারপর 1 year এক্সপিরিয়েন্স অন আ রেজিস্টার্ড ভেসেল, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি আবেদন করতে পাবে এখানে। নেক্সট দেখো সাইরেং অফ লস্কর্স বলা হয়েছে, এখানে 10th পাশে নিয়োগ করা হচ্ছে। সেই সাইরেং সার্টিফিকেট থাকতে হবে প্রার্থীদের, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই নির্দিষ্ট বিষয়ের কিন্তু, তবেই তোমরা এখানে আবেদনটি করতে পারছো। তো মাধ্যমিক পাশের পাশাপাশি শুধুমাত্র 2 পাস পদের জন্যই কিন্তু মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, আর বাকি সব ফায়ারম্যান লস্কর সে সমস্ত পদের জন্য তোমরা অবশ্যই ডিটেলসে চেক আউট করে নেবে। যারা এখানে ইন্ডিয়ান নেভিতে যে বিশাল শূন্যপদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার জন্য যারা আবেদনটি করতে ইচ্ছুক, তোমাদের কিন্তু এই যে 2 পাস পদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে, ফায়ারম্যান বোট ক্রিউ পদের জন্য 73টি ভ্যাকেন্সি রয়েছে, লস্কর 1 পদের জন্য 192টি ভ্যাকেন্সি রয়েছে, সাইরিং অফ লস্কর্স পদের জন্য কিন্তু 57টি ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। দেখো আবেদনের জন্য নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে 12/3/2025, আর লাস্ট ডেট বলা হয়েছে 1/4/2025। ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট যে হচ্ছে তার জন্য এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। অ্যাডমিট কার্ড খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে রিটেন এক্সামের জন্য, আর রিটেন এক্সাম কিন্তু এই সিলেবাসের ভিত্তিতে হবে। তার সিলেবাসে এখানে দেওয়া রয়েছে, দেখো জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 40 নাম্বার 2 পাস পদের জন্য, আর বাকি সব পদের জন্য 20 নাম্বার, জেনারেল ইংলিশ 40 নাম্বার 2 পাস পদের জন্য, আর এখানে কিন্তু আলাদা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ইন নলেজ অ্যান্ড রিলেভেন্ট ফিল্ড। তো এইভাবে কিন্তু 100 নম্বরের মোট এক্সামটি হবে। 100 নম্বরের এক্সামের মধ্যে তোমার কি কি থাকছে তার সম্পর্কে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। যদি তুমি নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যে দেখিয়ে দিয়েছি ওয়েবসাইট তার মাধ্যমেও তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারো। তো তোমরা কি করবে, এই যে নিয়োগটি করা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান পার্সোনাল ইন ইন্ডিয়ান নেভি 2025, রিক্রুটমেন্ট অফ বোট ক্রিউ স্টাফ ইন ইন্ডিয়ান নেভি, নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। ইন্ডিয়ান সিটিজেন হলে এই গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য আবেদন করে দিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, আর আজকে একটি ভিডিও আপলোড করেছি 52,000-এর ওপর শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে। যারা সেই ভিডিও দেখুনি চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারো। অবশ্যই সবাই আবেদনও করে দিতে পারো। ন্যূনতম যোগ্যতায় সম্পন্ন স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।